বাইবেলে অন্তত প্রচুর রেফারেন্স আছে যেখানে ঈসা আলাইসাল্লাম মানে জিন তাড়িয়েছেন, যে মানুষের উপর ভর করেছে এবং জিন বিতরণ করেছে। এরকম বই বাইবেল পড়লে মনে হবে সম্ভবত ঈসা আলাইসাল্লামের জিন তাড়ানো ছাড়া বোধহয় আর কোনো কাজই ছিল না। অথচ কোরআন দেখেন কত সুন্দরভাবে ঈসা আলাইসাল্লামের যে মজেজাগুলো কোরআন উল্লেখ করেছে, 8-9টা মজেজা, মৃতকে জীবন্ত করা, পাখি থেকে মানে মাটি থেকে পাখি বানানো, অন্ধকে চোখ দান করা, কুষ্ঠরোগীকে সুস্থ, একবারও কিন্তু কোরআন উল্লেখ করেনি যে উনি কোনো জিন তাড়িয়েছেন। ঈসা আলাইসাল্লামের এটা তো একটা বড় মজেজা যে জিন তাড়ান, তো এরকম কিন্তু একবার উল্লেখ করেনি। কাজেই কোরআনের দৃষ্টিভঙ্গির সাথে কিন্তু আধুনিক বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিও মিলে যায়। আমরা যারা দুইজন আছে যারা বিজ্ঞান চর্চা করে, আমরাও এরকম দৃঢ়ভাবে বিশ্বাস করি যে জিন মানুষের উপর ভর করতে পারে না। ভর করার অর্থ হচ্ছে যে জোর করে আমি নামাজ পড়তাম 5 ওয়াক্ত, আমাকে নামাজ থেকে সে বিরত করলো, মানে ভরের অর্থ তো তাই। তার একটা ব্রিগেডিয়ার আজিজ স্যার আরও ভালো বলবে, সাইকিয়াট্রিক পেশেন্টগুলো কী কাজ করে, এমন অনৈতিক কাজ করবে, এমন অসামাজিক কাজ করবে যে একটা লোক সুস্থ মানুষ সে দেখা যায় যে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা যদি জিনে ভর করা হয়ে থাকে, যে লোকটা নামাজ পড়তো, তাহলে কি তাকে বাধ্য করছে সে নামাজ থেকে তাকে বিরত করার জন্য? এটা কি এই ক্ষমতা কি আল্লাহ তাকে দিয়েছেন কিনা? আমরা জানি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই। জিনের অস্তিত্ব এটা যে আছে সেটা বোঝার জন্য জিনে ধরা রোগীগুলোকে নিয়ে অ্যানালাইসিস করাটা যথেষ্ট। যেসব বাসায়, যেসব বাড়িতে, যেসব জায়গায় জিনের উপদ্রব আছে এবং জিনে ধরা রোগী যারা খুব কাছে থেকে দেখতে পেয়েছেন, অবলোকন করতে পেয়েছেন, তারা জিনের অস্তিত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই একটি জায়গায় এসে বিজ্ঞান কোরআনের কাছে অন্তত পরাস্ত হতে এবং কোরআনের কাছে সারেন্ডার করতে বাধ্য। এখনো পর্যন্ত জিনের অস্তিত্ব বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, এবং যার কারণে বিজ্ঞান জিনের অস্তিত্বকে অস্বীকার করে। অথচ কোরআন কারীম জিনের অস্তিত্বের কথা বলেছে। যারা জিনে ধরা রোগী কাছে থেকে এক নয় বরং একাধিক বহু রোগী দেখেছেন, তারা বলতে পারবেন যে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পৃথিবীতে কেউ এখনো পর্যন্ত করাতে পারেনি এবং পারবেও না। সেগুলোর কিন্তু কোনো ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারবে না। ধরুন একজন মানুষ একটা বাঁশের খুব চিকন একটা ডালের উপর উঠে বসে আছে, বিজ্ঞানের কি ব্যাখ্যা দিবে? কোনো ব্যাখ্যা দিতে পারবে না। ব্যক্তিগতভাবে অনেক জেনে ধরা রোগীকে আমি দেখেছি যে কোরআনে কারীমের তেলাওয়াত যখন করে তখন তাদের হাত পা সব বাঁকা হয়ে আছে এবং রিংয়ের মতো বাঁকা হয়ে যায়, ভয়ঙ্কর অবস্থা হয় এবং চিৎকার শুরু হয় তাদের। কিন্তু আপনার এই যে অবস্থাটা হয়, এই অবস্থাটা কিভাবে হয়? আমি নিজের চোখে এক ভদ্রলোককে দেখেছি, তার পায়ের যে পাতাটা, এই পাতাটা এরকম এরকম বাঁকা হয়ে যাচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত এবং আজান শুনলে। তো আবার সেটা বন্ধ করলে তারপর স্বাভাবিক হয়ে যাচ্ছে। তো এগুলার বিজ্ঞান কোনো ব্যাখ্যা দিতে পারবে না। কিন্তু এগুলো সবগুলো দ্বারা প্রমাণ হয় যে জিন এবং জাদু এই বিষয়গুলো যেগুলোর কথা কোন হাদিস বলেছে সেগুলোর অস্তিত্ব আছে। বিশেষ করে কোরআন কারীমের তেলাওয়াতের সাথে এ ধরনের রোগীর সুস্থ হওয়া অথবা অসুস্থ রোগীর